পুজো দিতে গিয়ে এত বৃষ্টির মধ্যে আটকে গেলাম, ঠিক মতো পুজোটাই দিতে পারলাম না। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে, তো চলো আজকে ব্লগ ভিডিওটা শুরু করি। তো তোমরা হয়তো অনেকেই মানে প্রথম সোমবারে পুজো দিয়েছো। আমি কিন্তু প্রথম সোমবারটা পুজো আমার দেওয়া হয়নি, বাড়িতে একটু অসুবিধা ছিল সেই জন্য। তো সেকেন্ড সোমবারটা আমি উপোস ছিলাম, আমার সঙ্গে আবার আমার ছেলেও উপোস ছিল, আর আমার মেয়েও বলছিল যে আমি উপোস করব। তো আমি বললাম যে না, তোমাকে করতে হবে না। ওকে আমি মিথ্যে কথা বলেছি যে 18 বছর পূর্ণ না হলে পরে উপোস থাকা যায় না। দাদার 18 বছর পূর্ণ হয়ে গেছে, সেই জন্য দাদা এখন উপোস করছে, এটা বলে ওকে আমি বুঝিয়ে রেখেছি। আর সকাল থেকে আকাশের অবস্থা দেখো, শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। সারা রাত হয়েছে, তার সঙ্গে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমার বর ভিজে ভিজে আমার মানে পুজোর জোগাড়গুলো সব করে নিয়ে এসে দিল, দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে বর ডিউটিতে চলে গেল। তো তারপরে খাওয়া শেষ করে বরের ডিউটিতে যাওয়ার পরে তারপরে তখন আমি গেলাম পুজো দেওয়ার জন্য। আর যেহেতু পুজো দেবো সেজন্য নিরামিষ রান্না করেছি, বেশি কিছু করিনি। একটা নিরামিষ সবজি করেছি আর একটা নিরামিষ ঝোল করেছি, আর বাচ্চার জন্য আলু ভেজেছি। তারপর প্রথমে বাড়ির শিব মানে পুজোটা দিয়ে ফেললাম, বাড়িতে শিবের মাথায় জল দিয়ে তারপরে রেডি হয়েছি, যাবো। রেডি হয়েছি যখন, তখন কিন্তু বেশ রৌদ্র ছিল, মানে দুপুরের দিকটায় কিন্তু রৌদ্র হালকা হয়েছিল। তো ভেবেছিলাম যেহেতু আকাশটা ভালো আছে, তা ছেলে আমি আর মেয়ে মিলে একটু, আমি তো কয়েক জায়গায় শিব ঠাকুরের মাথায় জল দেই, তো যেহেতু একসঙ্গে এবার আর দিতে পারলাম না। তো দেখো এখন ছেলে আর মেয়ে কিন্তু যে দিচ্ছে, আর হাওয়াটা দেখো, বুঝতে পারছো কত জোরে হাওয়া। মানে ধূপকাঠি মোমবাতি তো জ্বালাতেই পারলাম না কোনো রকমে। আমি সবসময়, এটা আমার বাড়ির পাশে মন্দির, এখানে সবসময় দিই। তো তারপরে আর একটা পাশে মন্দির ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। আর হাওয়াটা দেখো, ফুলগুলো সব উড়ে চলে যাচ্ছে, মানে পুজো দেওয়াই যাচ্ছে না। দুধ ঢালার সময় দুধটা মনে হচ্ছে এত জোরে হাওয়া, মানে উড়ে উড়ে চলে যাচ্ছে সব কিছু। তো ছেলে মেয়ে শুধু দেওয়া হয়েছে, আর হঠাৎ করে দেখি যে চারিদিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। পরে ছেলে মেয়ে তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে মানে দেওয়া হলো। তারপরে আমি বললাম যে তারপরে আমি দেখো সাইডগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেলো। মানে যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল, আর মানে মন্দিরে আস্তে আস্তেই বৃষ্টি শুরু হয়ে গেল। তার মধ্যে আমি একা থাকলে পরে বা ছেলে থাকলে অত অসুবিধা না, তার মধ্যে মেয়ে রয়েছে, আর মেয়ে তো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তো সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, তারপরে ওই হালকা বৃষ্টির মধ্যে তারপরে আমিও জলটা ঢেলে দিলাম। আর সত্যি কথা বলতে কি না, আমি মন থেকে এবার পুজোটাতে এই সপ্তাহে একদম শান্তি করে ঠিকমতো দিতে পারলাম না। তার মধ্যে অনেক কিছু জোগাড় করে নিয়ে গিয়েছিলাম যে এই মন্দির থেকে আরও একটা মন্দিরে যাব, যেই মন্দিরে গেলে পরে ওখানটায় পুরোহিত থাকে, পুরোহিতের সাহায্যে মন্ত্র জপ করে পুজোটা দিলে না, দেখবে মনে একটু শান্তি পাওয়া যায়। কিন্তু সেটা আর হলো না, হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এলো, সেজন্য আর পারলাম না। তো এখানেই দেখো, দেখতে পাচ্ছ তো কত জোরে হাওয়া হচ্ছে। তো ওই হাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিটা। আর মানে এই পুজোটা দিতে দিতেই মানে ফট করে মুষলধারে জোরে দেখো বৃষ্টি চলে এসছে। তারপরে ছেলে মেয়ে তো দৌড় দিয়ে চলে এসছে, আর আমি তারপরে পুজোটা তার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুজোটাকে শেষ করে তারপরে তারপরে সামনে দোকান আছে, দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। আর মেয়ে ছেলে তো ভিজে গেছে, আর আমি তো একদম পুরো ভিজে গেছি। তো যেহেতু মেয়ে আর ছেলে ভিজে গেছে, সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না। আমি যদি একা থাকতাম তাহলে হয়তো সেই মন্দিরে গিয়ে ওখানে পুরোহিতের দ্বারাই মানে মন্ত্র জপ করে পুজোটা দিতাম, তাহলে মন থেকে শান্তি পেতাম। তো কী আর করা যাবে, আর 2টো সোমবার রয়েছে, ওই 2টো সোমবার ভেবেছি আমি। তো 3টে সোমবার শিবের মাথায় জল ঢালি, তো 2টো সোমবার আরও রয়েছে, ওই সোমবারগুলোতে ভেবেছি আবার দেব। তো তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। তারপরে যখন বেশিটা কমেছে বাড়ি চলে এসেছি, তারপরে সন্ধ্যাবেলায় দেখো আসার সময় কতগুলো খাওয়ার সব কী কী প্যাকেট নিয়ে এসছে, লেস কুরকুরে আরও কী কী, কোনো জীবনে আমি এরকম খাইনি। ওরা বলে খাবে, মুড়ির মধ্যে সব দিয়েছে, তার সঙ্গে মেখে চানাচুরও দিয়েছে, আবার মেখে তারপরে সন্ধ্যাবেলায় ওরা খাচ্ছে। আর আমি তো সন্ধ্যাবেলা তারপরে আতপ ভাত সেদ্ধ দিয়ে আতপ দিয়ে করে পরে ছেলে আর আমি দুজনে মিলে খেলাম, ওটাই আমাদের রাতের খাওয়া। তো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তোমরা যে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে 2টো সোমবার রয়েছে, দেখি আমার ভোলা মহেশ্বর বাবা কি করে। পরের সোমবারগুলো ঠিকঠাক করে যদি পুজো না দিতে পারি, সত্যি মনটা ভীষণ খারাপ, তাহলে হয়ে যাবে এবছরে। আর পুজোটা আসলে সত্যিকারের শান্তিভাবে পুজো না দিলে মনটা শান্তি পায় না। তো আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।